চলুন আজ একটা গল্পের মাধ্যমে খুব কাজের একটা ইংরেজি শব্দ শিখে নেওয়া যাক। আচ্ছা, এমন কোনো সিনেমার কথা কি মনে পড়ে যার গল্পটা কেমন যেন চেনা চেনা লাগে? গল্পের শুরুতে থাকে একজন খুব সাহসী হিরো যে কোনো চ্যালেঞ্জ নিতে একদম রেডি। আর তারপরই এন্ট্রি হয় এক পাওয়ারফুল ভিলেনের, যে সবার জন্য বিপদ ডেকে আনে। আর শেষে কি হয়, অনেক লড়াইয়ের পর হিরো জিতে যায় আর সবাই হ্যাপি। এই একই গল্প বারবার দেখতে দেখতে কেমন যেন এক ঘেয়ে আর বোরিং লাগে, তাই না? এই যে একঘেয়ে অনুভূতি, এটাকে ইংরেজিতে বলে হ্যাকনিড। চলুন ব্যাপারটা একটু বুঝে নিই। মানে হ্যাকনিডের মধ্যে একটা নেগেটিভ ব্যাপার আছে, এটা পুরনো গতানুগতিক কিছু বোঝায়। এখন কয়েকটা উদাহরণ দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। এই বাক্যটার মানে হল সিনেমার গল্পটা ছিল গতানুগতিক, তাই আগে থেকেই বোঝা যাচ্ছিল কি হবে। ধরুন কোনো বক্তা এমন সব পুরনো কথা বলছেন যা শুনে নতুন কিছু মনে হচ্ছে না। ঠিক তেমনি কোনো বিজ্ঞাপনে যদি একই পুরনো কথা বারবার ব্যবহার করা হয়, সেটাও হ্যাকনিড। শব্দটা হয়তো মনে রাখা একটু কঠিন, কিন্তু একটা সহজ ট্রিক আছে, চলুন দেখি। ভাবুন, কেউ একটা আইডিয়া হ্যাক করল, আর এখন সবাই সেটাই ব্যবহার করছে। আইডিয়াটা পুরনো হয়ে গেল। কিন্তু এই শব্দটা শেখা কেন জরুরি, চলুন জেনে নেওয়া যাক। এই শব্দটা জানলে সিনেমা বা বইয়ের ভালো সমালোচনা করা যায়, নিজের লেখা উন্নত হয়। তাহলে কিভাবে নিজের লেখা বা কথাকে হ্যাকনিড হওয়া থেকে বাঁচানো যায়?